কোরআনে কারীম শুনতে পারা, বলতে পারা, বুঝতে পারা, আমল করতে পারা সৌভাগ্যের ব্যাপার। কপাল পোড়াদের কিসমতে হয় না। পৃথিবীতে মানুষের সংখ্যা 600 কোটির ওপরে, কিন্তু এর মধ্যে ভাগ্যবান 1/4, 150 কোটির মতো মানুষ এ কোরআনের প্রতি ঈমান আনতে পেরেছে। আলহামদুলিল্লাহ। যারা পারেন নাই, আমরা তাদের জন্য দোয়া করি। অভিশাপ আমার নবী দেন নাই, আমরাও অভিশাপ দেই না। আমরা দোয়া করি এই কোরআনের প্রতি আল্লাহ তাআলা আকৃষ্ট করে দিক তার সৃষ্টিকুল এর সেরা সৃষ্টি মানব গোষ্ঠীকে। কারণ কোরআনের দেখানো পথ ছাড়া মানবতার কল্যাণ কোনো দিন হতে পারে না। এ ব্যাপারে আপনারা একমত কিনা? কারণ মানব কুল, সৃষ্টিকুল এর স্রষ্টাকে সবাই জবাব দিবেন। তিনি হচ্ছেন একমাত্র স্রষ্টা। তিনি এই সৃষ্টিকুল কিভাবে পৃথিবীতে শান্তিতে থাকবে তার পরিকল্পনা তিনি নিজে বলে দিয়েছেন। আমরা বলি সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে সেই আল্লাহর কথাই শোনাবো, বেমাশিয়াতিল্লাহ তাআলা, বিইজনিল্লাহ। কারণ আমার কোনো ক্ষমতা নাই, এমন ইলম নাই আমার যা দিয়ে আমি আপনাদেরকে বলতে পারি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তিনি যদি দয়া করে কিছু বলতে দেন, বলতে পারবো, আর দয়া না করলে কিছুই বলতে পারবো না। আমাদের মধ্যে যার যতটুকু আল্লাহ যা দিয়েছেন সব তারই অনুগ্রহ। কার অনুগ্রহ? আল্লাহর অনুগ্রহ। আমরা তার দয়ার কাঙ্গাল, আমরা তার দয়ার ভিখারি। এই জন্য এক কবি বলেছেন, পড় গিয়া জিস পর নজর बंदा को मौला कर दिया, पड़ गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दाम में जोश कतरा को दरिया कर दिया, पड़ गया जिस पर नजर बंदा को मौला कर दिया। আল্লাহ রহমতের নজর যদি কোনো কৃতদাসের উপরে পড়ে, কোনো গোলামের প্রতি পড়ে, গোলাম বাদশা হয়ে যায়। আল্লাহর করুণার নজর যদি বিন্দুর উপরে পড়ে, বিন্দু মহাসাগর হয়ে যায়। সুবহানাল্লাহ। তার দয়ার ভিখারি আমরা, তারই করুণার কাঙ্গাল আমরা। তিনি কত দয়া রাখেন মানবতার প্রতি। মানুষ সৃষ্টি করেছেন এবং দয়া করে চলার পথ বলে দিয়েছেন। তিনি বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিআ হুদায়া, এটার নাম হুদা। এটার নাম কি? হুদা। এটার নাম ফুরকান, এটার নাম জিক্র, এটার নাম তানজিল, এটার নাম ফুরকান, এটার নাম কিতাব, এটার নাম শিফা, এটার নাম নূর। এগুলি কি আমার বানানো? না, একটাও আমি বানাইনি। এ সবগুলি নাম কার? আল্লাহ নিজে এটার নাম রাখছেন শিফা। শিফা মানে হলো প্রতিষেধক, রেমেডি। সমস্ত রকমের শারীরিক, মানসিক, আত্মিক সব প্রকারের রোগের প্রতিষেধক এর মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। এটার নাম নূর, এটা আলো। অন্ধকার জগতে মানুষের সব থেকে প্রয়োজন কি? আলো। এটা হলো সেই আলো। এটা হলো জিকির, মানে স্মরণ। এটা মানুষের সমস্ত ভুলে যাওয়া কথাগুলিকে স্মরণ করিয়ে দেয়। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কোরআনের কথা বেশি বেশি করে মানুষকে শোনাও, তাহলে মুমিনদেরকে কোরআন ফায়দা দেবে। এটা হলো সেই কোরআন
ওয়াইজা তুলিয়াত আলাইহিম জাদাতুহুম ঈমানা, কোরআন যখন তেলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আমার কোরআন যখন মোমেনদের সামনে তেলাওয়াত করা হয় মোমেনদের কলজা কাঁপতে থাকে। জাদাতুহুম ঈমানা, আর তাদের ঈমানকে আল্লাহ বর্ধিত করে দেন। কোরআন শুনলে যে কলজা কাঁপে এটা জানার জন্য রমজান মাসে পারলে মক্কা শরীফ যাবেন। যারা জীবনে একবার হজ করা ফরজ, পয়সা কড়ি বেশি আছে, হলিডে করার জন্য সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং এইসব জায়গায় না যাইয়া যদি পয়সা বেশি থাকে একবার ঘুরে আসুন রমজান মুবারকে। কোরআন শুনে মানুষ কেমনে কান্দে এটা একটু দেখে আসেন। কোরআন যখন তারাবির নামাজের মধ্যে ইমাম সাহেবরা তেলাওয়াত করেন, কাবা শরীফ সামনে, পিছনে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ। এবারে খতমে কোরআনের রাতে, যে রাত্রে কোরআন খতম করা হলো তারাবিতে, সেই রাত্রে সৌদি পত্রিকা লিখল মুসল্লিদের সংখ্যা ছিল ৩৫ লক্ষের উপরে। তেলাওয়াত হচ্ছে, মনে হচ্ছিল যেন কোরআন আকাশ থেকে নাজিল হচ্ছে। ইমাম কাঁদতেছে, মানুষেরা কাঁদতেছে। যে বোঝে সে তো কাঁদেই, যে না বোঝে সেও কাঁদতেছে। সুবহানাল্লাহ, এরকম নিয়ামত পৃথিবীবাসীর কাছে আর নাই। এর সবটা কথা আমার আল্লাহ। এই কথাগুলি কার বলেন? আল্লাহর। কি মধুর নাম আল্লাহ, বলেন আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সব মধু এক জায়গায় করলেও এই নামের মজার সাথে সমান হবে না। মানুষ যদি প্রাণ দিয়ে, মোহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে যদি তার রবকে ডাকে আল্লাহ, একটিবার মনের গহীন কন্দর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে একটিবার বান্দা যখন ডাক দেয় আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ৭০ বার সাড়া দিয়ে বলেন, বান্দা কি চাও, আমি তোমার কাছে হাজির। আমি তো তোমার থেকে দূরে নই। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমারে মাইকে ডাকা লাগে না, চিল্লানো লাগে না। জোরে বললে শুনি, আস্তে বললে শুনি, মনে মনে বললেও শুনি। আমি কত কাছে, এই যে ঘাড়ের কাছে যে রগ, এই রগের চাইতেও আমি তোমার বেশি নিকটে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলা তিনি দয়া করে তার কথাগুলি, তিনি যা বলতে চান সেই কথাগুলি এর মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন রাসূলের মাধ্যমে আমাদের কাছে, সম্পূর্ণ নির্ভরতার সাথে। যার মাধ্যমে পাঠিয়েছেন তার কোনো ক্ষমতা নাই এটার মধ্যে নিজের থেকে বানাইয়া একটা কথাও তিনি বলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আরো গ্যারান্টি দিচ্ছেন, এই কোরআনের উপরের থেকে, নিচের থেকে, এর ডানের থেকে, এর বায়ের থেকে, এই কোরআনের মধ্যে শয়তানের প্রবেশের কোনো সুযোগ নেই। কে বলেছেন? আল্লাহ তাআলা। এখন কথাগুলি আল্লাহর, শয়তান ঢুকতে পারবে না। আর এই কথাগুলি সম্পূর্ণ অথেন্টিসিটির সাথে নিয়ে এসেছেন একজন স্পেশাল মেসেঞ্জার, একজন বিশ্বাসযোগ্য দূত, রুহুল আমিন, শাদীদুল কুওয়া, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর সবথেকে শ্রেষ্ঠ ফেরেশতা। সমস্ত নবীদের কাছে তিনি এসেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন, দুনিয়ার সব নবীদের কাছে আসছেন 2 বার, 10 বার, 5 বার, 100 বার। সব থেকে বেশি এসেছেন রাসূলের কাছে কয়েক হাজার বার।
আবার দেখুন, নবীদেরকে বলা হয়েছে, হে নবী, যে কোনো একজন নবীকে, তোমাকে ওহী দেওয়া হবে, অমুক পাহাড়ে যাও, জিবরাইল ওহী নিয়ে আসবে, অমুক মরুভূমিতে যাও, অমুক গাছের কাছে যাও, ওহী দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী দেওয়ার জন্য আল্লাহ কোনো জায়গায় ডাকেন নাই। আমার নবী যেখানে, ওহী আসছে সেখানে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হযরত আয়েশার ঘরে আরাম ফরমাচ্ছেন, ওহীর প্রয়োজন হয়েছে, ওখানেই ওহী নাজিল হয়ে গেছে। তিনি নামাজ পড়তেছেন, ওহীর প্রয়োজন হয়েছে, নামাজের মধ্যে ওহী নাজিল হয়ে গেছে। তিনি যুদ্ধের ময়দানে উটের পৃষ্ঠে বসে আছেন, ওহীর প্রয়োজন হয়েছে, ওখানে ওহী নাজিল হয়েছে। নবী যেখানে, জিবরাইল সেখানে, নবীকে ডাকা লাগে নাই। আরো শুনবেন, প্রত্যেক বছর রমজান মাসে জিবরাইল আসতেন, বুখারীর হাদিস। এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এ পর্যন্ত কোরআন যতটুকু নাজিল হয়েছে আমারে পড়ে আপনি শোনান। তিনি মুখস্থ শুনাইতেন। রাসূলুল্লাহ তো পড়তে জানতেন না, তাই তিনি তাড়াহুড়ো করতেন। জিবরাইল যখন নাজিল করতেন খুব তাড়াহুড়ো করতেন, যাতে করে আল্লাহর একটি কথাও ছুটে না যায়। রাসূলুল্লাহর কষ্ট হতো। আল্লাহ তাআলা এই কষ্ট লক্ষ্য করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, কোরআন মুখস্থ করার জন্য আপনার জিহ্বা এত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই। আমার জিবরাইল যখন আপনার প্রতি কোরআন অবতীর্ণ করবে, আমার জিবরাইলের সাথে আপনি মাত্র একবার উচ্চারণ করবেন, আপনার সিনার ভিতরে গোটা কোরআন শরীফ মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আপনারে মুখস্থ করাই দেব, আপনি কষ্ট করতেছেন কেন? আরে রাসূলুল্লাহর কষ্ট আল্লাহ সহ্য করতে পারতেন না। আপনার কষ্ট করার দরকার নেই, আপনি শুধু একবার পড়বেন। আপনি তো পড়তে জানেন না, আমি আপনারে পড়া শিখাবো, আমি মুখস্থ করাই দেব, আপনি পড়ে পড়ে মানুষকে বুঝাইতে পারবেন, সে ক্ষমতাও দিয়ে দেব। হযরতে জিবরাইল বলতেন, এই বছর পর্যন্ত যদ্দ নাজিল হইছে আমারে পড়ে শোনান। রাসূলুল্লাহ শুনাইতেন। এবার হযরতে জিবরাইল বলতেন, এবার আমি পড়ি, আপনি শোনেন। জিবরাইল পড়তেন, রাসূলুল্লাহ শুনতেন। যে বছর রাসূলুল্লাহ ইন্তেকাল করবেন সেই বছর হযরতে জিবরাইল বললেন, কোরআন নাজিল হওয়া শেষ, আর একটি আয়াতও আসবে না, এখন পুরা কোরআন আপনি আমারে শোনান। রাসূলুল্লাহ পুরা কোরআন শুনাইলেন। জিবরাইল বললেন, এবার আমি পড়ি, পুরাটা আপনি শোনেন। রাসূলুল্লাহ শুনলেন। জিবরাইল আবার বললেন, আর একবার আপনি পড়েন পুরাটা। রাসূলুল্লাহ পুরাটা পড়লেন, 30 পারা। জিবরাইল শুনলেন। জিবরাইল বললেন, ফাইনালি আমি আর একবার পুরাটা শুনি, শোনাবো আপনাকে, আপনি লক্ষ্য করে পুরাটা শোনেন। হযরতে রাসূল জিবরাইলের পুরাটা শুনলেন। দুইজনে দুইবার করে একজন আরেকজনকে শুনিয়ে দিলেন। আর সেই কোরআন যেভাবে শোনানো হলো সেইভাবে লিপিবদ্ধ হইয়া আমাদের পর্যন্ত এসেছে। সুবহানাল্লাহ। এবং এই কোরআন এইভাবে থাকবে কতদিন? কিয়ামত পর্যন্ত। গ্যারান্টি দিলেন কে? আমার আল্লাহ। বলেন কে দিলেন? বলেন আমার আল্লাহ। আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে গ্রহণ করেছি। এ কোরআন শরীফ নষ্ট হবে না। রাসূলুল্লাহ বলেছেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। কোরআন পুরাতন হবে না, জীর্ণ হবে না, শীর্ণ হবে না, এবং কোরআনের বিস্ময়কারিতার কোনো শেষ
কোনো দিন হবে না। সব পুরাতন হবে, কোরআন পুরাতন হবে না। মানুষ যত শুনবে তত নতুন লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআনকে পুরাতন মনে হবে না, কোরআন ততই নতুন মনে হবে। কারণ বিজ্ঞানীদের আবিষ্কার যতই বাড়ুক, বিজ্ঞানীরা চিরকাল ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো কোরআনের সামনে হাত পেতে দাঁড়ায় থাকবে। কারণ কোরআন মহাবিজ্ঞানময় আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আমি এটাকে বলে শেষ করতে পারবো না, কেউ পারে নাই, আর আমি কোন সা? আমি তো, লোকেরা মুফাসসিরে কোরআন বলে, কিন্তু আমি তো জানি আমি কি। আমি কোরআনের একজন তাফসীরের ছাত্র ছাড়া আর কিছুই না। কোরআন মহাসমুদ্র, মহাসমুদ্রের অতল তলদেশ স্পর্শ করা যায়, যায় না? যায় না। গেলে আটলান্টিকের মধ্যে টাইটানিক পাইল কেমন? পাইছে তো। তাহলে আটলান্টিকের তলায়ও যাওয়া যায়, কিন্তু কোরআনের তলদেশ স্পর্শ করা মানুষের পক্ষে সম্ভব নয়। এটার কোনো শেষ নাই, কুল কিনারা নাই। এটি গোটা কোরআন মানবতার কল্যাণের জন্য এসেছে, তাবিজের জন্য নয়, তদবিরের জন্য নয়, ঝাড়ফুঁকের জন্য নয়। যারা ঝাড়ফুঁক করেন, তাবিজ লেখেন, আমি তাদের শত্রু না। আপনি 2 পয়সা ইনকাম করবেন আর আমারই গালি দেবেন যে এই বেটা প্রত্যেক বছর আসে আর আমাদের সর্বনাশ করে যায়। আমি আপনাদের সর্বনাশ করতে চাই না, আমি শুধু বুঝাতে চাই কোরআনের কাছে মানুষের আসার উচিত ছিল আমার অর্থনীতি কেমন হবে, আমার রাজনীতি কেমন হবে, আমার সমাজ কেমনে চলবে, আমার দারিদ্র্য বিমোচন কেমনে চলবে, আমার বিশ্ব কেমন চলবে, আমার ইহকালের জীবন কেমন হবে, আমার কবরের জীবন কেমন হবে, আমার হাসরের জীবন কেমন হবে, এগুলি জানার জন্য কোরআনের কাছে আসা দরকার ছিল। কিন্তু সেই সম্পর্কিত ধারণা না দেওয়ার কারণেই লোকেরা মনে করে কোরআনের কাছে শুধু তাবিজই পাওয়া যায়, আর এই সব কথা পাওয়া যায় না। এই জন্য তাবিজ যারা লেখেন তারা খুব ভালো কাজ করেন নাই। আমি দুঃখিত এই কথা বলার জন্য। তারা কোরআনের প্রতি ভালো আচরণ করেন নাই। রাসূলুল্লাহ কি তাবিজ লিখেছেন? রাসূলুল্লাহ কোনো সাহাবীকে তাবিজ লেখার পারমিশন দিয়েছেন? তা আমরা এগুলি করি কেন? রাসূলুল্লাহ ঝাড়ফুঁক করেছেন, আপনিও ঝাড়ফুঁক করুন, কোনো গুনাহ নাই, ঝাড়ফুঁক করুন। কিন্তু তাবিজ দেখে কোরআনকে তাবিজের মধ্যে সীমাবদ্ধ করা মস্ত বড় গুনাহ। আপনি কি দেখছেন আমাদের দেশে বিভিন্ন লাইব্রেরি তারা কোরআন শরীফ ছাপায়, এবং কোরআন উল্টাইলেই দেখা যায় কোরআন শরীফের মধ্যে সূরা ইউসুফের নকশা, সূরা নিসার নকশা, সূরা আলে ইমরানের নকশা। দেখছেন না? দেখেন নাই? কতগুলো আরবি সংখ্যা লেখা, 593, 13,292, 577, 2112, কতগুলি নাম্বার দেওয়া। এই নকশা যদি গলায় ঝুলান, মেয়ের বিয়ে হবে তাড়াতাড়ি। ওই সূরার নকশা যদি গলায় লাগান, যারে ভালোবাসেন তারে বিবাহ করতে পারবেন। এই নকশা যদি লাগান তাহলে মামলায় জিতে যাবেন। ওই নকশা লাগাবেন, ব্যবসায় বরকত হবে। কোথায় পাইছেন? কোথায় পেলেন আপনারা? এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, কি সুন্দর কথা। এইটাকে 786 মধ্যে ঢুকাই দিছেন। কোন হাদিস দিয়ে আপনি আমাকে বুঝান? আমি জানি না, আমার বুঝান, আমি ছাত্র হয়ে শিখবো আপনার কাছে। 786 100 কোটি বার যদি লেখেন, একবার বিসমিল্লাহির রহমানির রহিমের সমান তো হবে না। হবে? কেমনে হবে? রাসূলুল্লাহ বলেছেন কোরআনের প্রত্যেকটা অক্ষর 10-10 করে নেকি। কয়টা নেকি? আলিফ লাম মিম 10 নেকি না? আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। কয়টা হয়ে গেল? 3টা। তাহলে 3টা অক্ষরের পূরণ 10, কত হইল? 30।
বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে অক্ষর কয়টা? 19 × 10 কত হইল? এখন আপনারা আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ নবীর কথা অনুযায়ী এখনই আমাদের প্রত্যেকের আমল নামায় 190টা নেকি লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সংখ্যার মধ্যে কেন ঢুকাইলেন? এই কোরআন শরীফের মধ্যে যারা নকশা আঁকছেন তাদের গুনাহ হয়েছে, আল্লাহর কাছে মাপ চাইবেন, আর এইরকম জীবনেও আর ছাপবেন না। আল্লাহ আপনাদেরকে মাফ করে দিক, আমরা বলি আমিন। বিশ্বাস করুন ভাই, আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নাই। হক কথা যেটা বুঝেছি সেটা বলার জন্যই এসেছি। সারা জীবন বলবো যতক্ষণ নাক দিয়ে শ্বাস আসে আর যায়। এতে যদি কেউ রাগ করিয়া আমার নামে 2 প্লেট গরম ভাত বেশি খান, আমার কিছু করার নেই। হক কথা আমাদের বলতেই হবে। এবার আসুন কোরআনের কাছে। আপনারা বুঝতেই পাচ্ছেন গলার স্বরের দিক থেকে আমি একটু অসুবিধায় আছি। আমি দোয়া চাচ্ছি আপনাদের কাছে, যতক্ষণ কথা বলি আল্লাহ যেন আমাকে আটকায় না দেন, যেন বলতে পারি। এটা একটি নিয়ামত। আল্লাহ কাউকে লেখার শক্তি দেন, কাউকে বলার শক্তি দেন, কাউকে কবিত্ব দেন, কাউকে সাহিত্য দেন, কাউকে রাজনৈতিক প্রজ্ঞা দেন, কাউকে অর্থনীতির জ্ঞান দেন, কাউকে আর্টিস্ট করেন। বিভিন্ন রকমের প্রতিভা আল্লাহ দেন। সমস্ত প্রতিভা কার দেওয়া? আল্লাহর দেওয়া। এখন এই প্রতিভাগুলিকে সঠিক পথে প্রবাহিত করাটাই হলো এই প্রতিভার প্রতি শুকরিয়া আদায় করা। এটা না করতে পারলে গুনাহ হবে। মিশরে 2 জন লোককে, অনেক লোক আছে, 2 ব্যক্তিকে আল্লাহ গলার সুর দিলেন। একজনের নাম আব্দুল বাসেত, আব্দুস সামাদ, আব্দুল বাসেত। আর একজনের নাম উম্মে কুলসুম। উম্মে কুলসুম গায়িকা। তার গানের সুরে মানুষ ছিল মাতোয়ারা। উম্মে কুলসুম যখন মারা গেল, তার ফান যারা ছিল, তাকে যারা ভালোবাসত, কয়েকজন লোক হার্ট ফেল করে মরেই গেল। মরে কোন জায়গায় গেল আল্লাহই ভালো জানে। আর একজনের গলা কারি আব্দুল বাসেত, আব্দুস সামাদ। আমেরিকায় একজনে আমারে বলল, কারি আব্দুল বাসেত করে যখন আব্দুল বাসেত দুনিয়া আসছিল, তার মায় যে তারে কত মধু খাওয়াইছিল আল্লাহই জানে। সুবহানাল্লাহ। সারা দুনিয়া জুড়ে তার তেলাওয়াত শুনলে কলিজা কাঁপতে থাকে, চোখ দিয়া দর করে পানি পড়ে। দুজনেরই প্রতিভা ছিল। একটা প্রতিভা লাগলো আল্লাহর কাজে, আর একটা লাগলো শয়তানের কাজে। ঠিক না ভাই? আপনাদেরকে বলছিলাম মিশরে কি দেখছিলাম, আপনাদেরকে শোনাবো, মনে আছে না? সময় মতো শোনাবো ইনশাআল্লাহ। তো এই কোরআন আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন কোরআন দিয়া একটি সমাজ গড়ার জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিম। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা। হে রাসূল, আমি আপনার প্রতি একখানা কিতাব অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ বলেন। এখানে কি বলেন? কিতাব। এর প্রত্যেকটি, এই পুরাটা কিতাব, এর প্রত্যেকটি পারা কিতাব, প্রত্যেকটি সূরা কিতাব, এর প্রত্যেকটি আয়াত কিতাব, এর প্রত্যেকটি শব্দ কিতাব, এর প্রত্যেকটি অক্ষর এক একটা কিতাব। পারবে পৃথিবীর মানুষ আলিফ লাম মিম মানে কি? আলিফ লাম র, ত সিন মিম, কাফ হা আইন সদ নুন তাহা ইয়াসিন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি। অর্থ কি আল্লাহই জানে, কেউ জানে না।
পৃথিবীর মানুষের মুখে আল্লাহ তাআলা লাগাই দিয়েছেন। দুনিয়ায় বহু মানুষ আছে বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। আছেন এমন লোক? আছে। কিন্তু কোরআন যে আল্লাহর কিতাব নয়, এই কথা খুব কম পাগলেরাই বলেছে। কারণ যদি বলে এটা মানুষের বানানো, তাহলে লোকেরা ধরবে তুই তো বেটা মানুষ, বানা কোরআন শরীফ দেখি কেমনে পারিস। পারবে বানাইতে? পারবে না। আল্লাহ তাআলা বলছেন এটা একটি কিতাব নাজিল করলাম কেন? ভালো করে শোনেন। হে রাসূল, কোরআন নাজিল করলাম কেন? প্রশ্ন কার? আল্লাহ। জবাব দিচ্ছেন কে? তিনি নিজেই। এটি একটি কিতাব নাজিল করলাম এই জন্য, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানব মণ্ডলীকে অন্ধকার সমূহের মধ্য থেকে আলোর দিকে বের করে আনতে পারেন। ইসলাম আলো, আল ইসলাম নূরুন, আল ইসলাম নূরুন, ইসলাম কি? আলো। আর যত মতবাদ আছে পৃথিবীতে মানুষের বানানো, সবগুলি অন্ধকার। সবগুলি কি? অন্ধকার। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? সমাজতন্ত্র আল্লাহর বানানো না মানুষের বানানো? ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ আল্লাহর বানানো না মানুষের বানানো? মানুষের বানানো বলেই তো এর একটাও পৃথিবীতে কার্যকরী হয় নাই। সমাজতন্ত্র যারা বানাইলো, কেউ খাবে আর কেউ খাবে না, তারপরে কি? তা হবে না, তা হবে না, কি হবে তাও বলে না। তো এই যারা এই স্লোগান দিল, যে দেশে এই স্লোগান দেওয়া হলো এবং এই মতবাদ তৈরি হলো, সেই দেশের মানুষগুলিকে তারা খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দিতে পারে নাই বলে সমাজতন্ত্র তার নিজের জন্মভূমিতে আত্মহত্যা করেছে গলায় দড়ি দিয়া। ঠিক না? এখন আমাদের দেশে কিছু বামপন্থী আছে, কালকে বলছিলাম না বামপন্থীদের কথা, এদের লজ্জা নাই, শরম নাই, নিজেদের নাম নিজেরাই বলে আমরা বামপন্থী। নাউযুবিল্লাহ। বামপন্থী, হায় রে পোড়া কপাল, হায় রে পোড়া কপাল। এটা কোরআন শরীফ সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আসহাবুল ইয়ামিন, আসহাবুস শিমাল, ডানপন্থী আর বামপন্থী। রাসূলুল্লাহ বলেছেন লা তাকুলুশ শিমাল, বাম হাত দিয়ে কিছু খাইও না, কারণ বাম হাতের কিছু আলাদা কাজ আছে। তাও কি ব্যাখ্যা দেওয়া লাগবে? কাজে তোমরা বামপন্থী হইও না, ডানপন্থী হও। ডানপন্থীদের নেতা হলো নবীরা, আর যারাই নবীদের নেতৃত্ব মানবে, নবীরা ডানপন্থীদের নিয়ে কোথায় যাবে? জান্নাতে। চিল্লায় এখন। আর বামপন্থীদের নেতা হলো শয়তান। বামপন্থীদের নেতা কে? শয়তান। সমস্ত বামপন্থীদের নেতৃত্ব দেবে শয়তান। শয়তান বামপন্থীদেরকে সাথে নিয়ে যাবে কই? জোরে বলেন। এবার আমার কথার সাথে বাস্তবতার মিল করেন। আমাদের দেশে যত বামপন্থী আছে, এদের নেতাদের নাম আপনারা জানেন না? আমি একটারও নাম নেব না, আপনারা জানেন। আপনারা দেখুন তো, ওর একটাও নামাজ পড়ে নাকি? বলেন নামাজ পড়ে? এরা দারিদ্রের ব্যাপারে কথা বলে, দরিদ্র মানুষের কথা বলে, কিন্তু এদের বাড়ি গুলশানে আর বনানীতে। শত শত কোটি টাকার মালিক জিন্দিগিতে হজ করে না। এই জন্য আমরা বলেছি, বলি এই যে 14 গোষ্ঠী তৈরি হয়েছে না একটা, এই 13 গোষ্ঠী বামপন্থী। 14টা 13টাই বাম। মানুষে মুসলমানদের সাথে, এদেশের মানুষের সাথে, এদেশের মাটির সাথে এদের কোনো সম্পর্ক নাই। আজকের এই বিশাল মাহফিল, কোরআনের মাহফিলে আমি চ্যালেঞ্জ করলাম, ওপেন চ্যালেঞ্জ,
যতগুলি বামপন্থীদের নিয়ে তারা 14 গোষ্ঠী বানাইছে, এই বামপন্থীগুলির নেতারা নিজের মাতৃভূমিতে নির্বাচন করতে দাঁড়া, এর প্রত্যেকটির জামানত বাজেয়াপ্ত হবে, একটাও নির্বাচিত হতে পারবে না। কারণ এদেশের মুসলমানেরা নির্বাচনের সময় খুব ভালো করে জানে একটা পাপিষ্ঠ বামপন্থী বেনামাজি, নামাজ নাই, রোজা নাই, সারা জীবনে আছাড়ও খায় না, পশ্চিম দিকে ফিরা ওরে ভোট দিয়ে আমি জাহান্নামে যাব না। ঠিক কিনা? প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। আর গতকাল বলেছি মানুষকে আল্লাহ জ্ঞান দিলেন, কেতাব দিয়ে বলছেন কি, এই কেতাবটা যদি মানো, আমি ওই আয়াত কিন্তু ভুলি নাই যেখান দিয়ে শুরু করছিলাম, ফামান তাবিয়া হুদায়া, এই হেদায়েত যে মানবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য কোনো চিন্তাও নাই। এই গ্যারান্টি কার? সবাইকে বলতে হবে। আল্লাহ কি কোনো অসত্য ওয়াদা করেন? নাউযু বিল্লাহ, সবাই বলি নাউযু বিল্লাহ। তিনি কোনো অসত্য ওয়াদা করেন না, এবং তার থেকে ওয়াদা পূরণকারী আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। তিনি বলছেন এইটারে যদি মানো, ভয় নাই। কিসের ভয় নাই? ভয় হয় মানুষের চোর, ডাকাত, সন্ত্রাসী, জেনা, বদমাশি ইত্যাদির ভয়। যেই সমাজে কোরআন দিয়ে সমাজ পরিচালিত হবে, ওই সমাজে এই ধরনের ভয় থাকবে না। খালি কইলেন ঠিক, কবেন না আলহামদুলিল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য কোনো চিন্তাও থাকবে না। কিসের চিন্তা? এই যে খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের কথা, আপনি কি মনে করেন এটা কোনো বিজ্ঞানীর কথা? এটা কোনো দার্শনিকের কথা? এটা কোনো রাজনীতিবিদের কথা? এই পৃথিবীতে সর্বপ্রথম এই কথাটি কে বলেছেন? না না না, এই কথাটি পৃথিবীতে সর্বপ্রথম বলেছেন আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। তিনি সর্বপ্রথম বলেছেন। ইবনে মাজাহ শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেকটি আদম সন্তান, মুসলমান বলেন না, প্রত্যেকটি মানব সন্তানের অধিকার 5টি, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক মানবিক অধিকার। কয়টা বলেন? খাদ্য, শিক্ষা, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান। কয়টা হইল? 5টা। রাসূলুল্লাহ বলেছেন এই 5টা জিনিস হলো মানুষের মৌলিক অধিকার। এই 5টা জিনিস নিয়ে মানুষের চিন্তা। আল্লাহ তাআলা প্রথম দিনই বলে দিলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম। কোরআন যদি মানো, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণের ভয় থাকবে না, আর চিন্তাও থাকবে না। কিসের চিন্তা থাকবে না? খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, চিন্তা থাকবে না। কোরআনের বিধান এর গ্যারান্টি দেবে। তাও সুবহানাল্লাহ কব না? প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জিন্দেগি, সাহাবীরা মার খাচ্ছেন, বেলালকে মারা হচ্ছে, খাব্বাব, খুবাইবকে মারা হচ্ছে। অপরাধ কি? তাদের অপরাধ, রাসূলুল্লাহ নবুয়ত পেয়েছেন, মানবতাকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস। রাসূলুল্লাহ মক্কার নবী? প্রশ্ন, মক্কার নবী? শুধু মদিনার? শুধু আরবি ভাষী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? বিশ্ব নবী। তাই তিনি বললেন না ইয়া আইয়ুহাল মুসলিমুন, না, ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে মানব গোষ্ঠী, একটা স্লোগান দাও। কয়টা স্লোগান বলেন আমার সাথে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
একটি স্লোগান, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এই যে শোষণ, নির্যাতন, নিপীড়ন হচ্ছে মানবতার উপরে, কেউ অর্থের পাহাড় গড়ে তুলেছে, আর কেউ কারো খাবার নাই, মেয়েগুলোর ইজ্জত নাই। যৌন চাহিদা মেটাবার জন্য একটা মেয়ে লোক দরকার, সে মেয়ে লোকটা কার বউ, কার মা, কার মেয়ে দেখার প্রয়োজন নাই। লুটপাট করতেছে, বাড়িঘর ভাঙতেছে, মানুষ হত্যা করতেছে। এই যে নির্যাতন, নিপীড়ন, ও পৃথিবীর মানব গোষ্ঠী, বাঁচতে চাও এই নিপীড়ন আর নির্যাতন থেকে? তাহলে ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা না, কেউ নাই। রাসূলুল্লাহ দাওয়াত দিলেন, এই দাওয়াত যারা কবুল করলেন তারা মার খাইতে লাগলেন। বুখারী শরীফের হাদিস, ওয়ান খাব্বাব বিন আল আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। আমি, হযরত খাব্বাব বলছেন, কে বলছেন? খাব্বাব, বুখারীর হাদিস। আমি রাসূলুল্লাহর কাছে গেলাম, খুঁজতে লাগলাম রাসূলুল্লাহ কোথায়। যে দেখলাম কাবা শরীফের ছায়ায় নবীজি আরাম ফরমাচ্ছেন। আমি কাছে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খাইতে খাইতে শেষ হয়ে গেলাম, না খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? রাসূলুল্লাহ উঠে বসলেন, বললেন, ও খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে যারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন, তাদেরকে ওই সমাজের রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত। ফায়ু খাজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, তাদেরকে ধরে মাটির মধ্যে কোমর পর্যন্ত দাবায় দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে সেই করাত জীবিত মানুষটার মাথার উপরে রাখা হতো। ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়ে চিরে মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো। মা ইয়াসুদ্দু যালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পরেও একটা মানুষকেও তারা ইসলামের রাস্তা থেকে এক চুলও সরাইয়া দিতে পারে না। এত আসতে বললেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, ওয়াল্লাহি, ও খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করতেছি। কে কসম করে? আল্লাহ রাসূল কসম করতেছেন, ওয়াল্লাহি লা ইউতাম্মিমান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সানা ইলা হাযারামাউত। ও খাব্বাব, আমি আমার আল্লাহর নামে কসম করতেছি। সুবহানাল্লাহ বলেন। রসুলের কথা তো রসুলের কথা, তিনি কসম করছেন, শপথ করছেন, আমি আল্লাহর নামে কসম করছি, এমন এক সময় আসবে যখন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত হাজার হাজার মাইল সুন্দরী রূপসী যুবতী তার সৌন্দর্যের পসরা নিয়ে দিনে রাতে যাতায়াত করবে। সওদাগারেরা বাণিজ্য সম্পদ নিয়ে যাতায়াত করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, এদের কলিজার মধ্যে আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। আবিযিবু আলা গানামি, তবে হ্যাঁ, একটা ভয় তো এই থাকতে পারে যে তোমাদের সাথে যদি ছাগল ভেড়া থাকে তাহলে জঙ্গলের পাহাড়ের বাঘ সিংহ ওইটা কাড়িয়ে নিতে পারে, এরকম একটা ভয় থাকতে পারে। দেখেন, আল্লাহর কথায় আর নবীর কথায় কোনো ফাঁক থাকে না। সুবহানাল্লাহ গণ। এখন রাসূলুল্লাহ যদি বলতেন, শুধু বলতেন লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না, আর এরপরে যদি
কেউ ছাগল আর ভেড়া নিয়ে ব্যবসা করতে যাচ্ছে সানা থেকে হাজরামো, পথে বাগে আইসা 4-5টা ছাগল নিয়ে গেল, তাহলে তো রসুলের কথা মিল হইল না। তাহলে রসুলের কথা ফাঁক থাকা উচিত না, ফাঁক তিনি বন্ধ করে দিলেন। আমাদের কথায়, সাধারণ মানুষের কথায় ফাঁক থাকে, আল্লাহ এবং রসুলের কথায় ফাঁক থাকে না। একটা গল্প মনে পড়ল, এক মৌলভী সাহেব, ইলেম কালাম তেমন ছিল না তার, ওয়াজ নসিহত করে বেড়াতো, কিন্তু সে খুব চালাক ছিল। মাহফিলে বসে আগেই একটা আন্দাজ করে নিত যে এখানে কোনো বড় আলেম আছে নাকি, বড় আলেম যদি থাকে তাহলে তো আমি ধরা পড়ে যাব। সেই জন্য সে শুরু করতো এইভাবে, প্রিয় ভাই সব, আমি আপনাদেরকে ওয়াজ শোনাবো, তবে আজকে একটা ওয়াজ শোনাবো একটি পাতার ব্যাখ্যা। এবং এই পাতাটি এতই বরকতপূর্ণ, যেই পাতাটি যদি নদীতে পড়ে কুমির হয়ে যায়, আর যদি ডাঙ্গায় পড়ে বাঘ হয়ে যায়। লোকেরা কয় সুবহানাল্লাহ। মৌলভী সাহেব বলছে, আমি আজকে এই পাতার ওয়াজ আপনাদের সামনে আরজ করতে চাই। লোকেরা বলল, এমন সুন্দর পাতার ওয়াজ আমরাও শুনতে চাই। একজন লোক মাঝখানে বলল, আচ্ছা হুজুর, আপনি যে পাতার ওয়াজটা করতে চান, এই পাতাটা নদীতে পড়লে হয় কুমির, ডাঙ্গায় পড়লে হয় বাঘ, কিন্তু যদি পাতাটার অর্ধেক পড়ে পানিতে, অর্ধেক পড়ে ডাঙ্গায়, তাহলে কি হবে? মৌলভী সাহেব বুঝতে পারলো আলেম তো আছে। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো মানুষের কথার মধ্যে ফাঁক যোগ থাকে, আল্লাহ এবং তার রাসূলের কথার মধ্যে কোনো ফাঁক থাকে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, কোনো ভয় থাকবে না, নারীর থাকবে না, পুরুষের থাকবে না, সদাগরের থাকবে না। আবিযিব আলা গানামি। তবে এটা ঠিক যে বাঘের আক্রমণ হতে পারে, এটা ঠিক যে সিংহের আক্রমণ হতে পারে। তবে দিন এমন আসবে যখন নারীরা হেঁটে যাবে, কারো হিম্মত হবে না তার সতীত্ব বিনষ্ট করা, কারো হিম্মত হবে না সম্পদ চুরি করা। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন। সাহাবীরা, একটু তাড়াহুড়া বেশি করতেছ, অপেক্ষা করো, মাইটাই খাও, তারপরে এরকম সমাজ আসবে। সুবহানাল্লাহ। আমরা আমাদের ঐতিহ্য হারাই ফেলেছি। খালি একটা টুপি আর দাড়ি আছে, লম্বা জামা আছে, কিন্তু আমাদের আদর্শ গেল কই? আমরা মুসলমান, আমরা ওজনে কম দেই, আমরা খাদ্যে ভেজাল দেই, আমরা কি খাচ্ছি এর উপরে সিরিয়াল লেখা আসতে লাগলো। টেলিভিশনের পর্দায় দেখতে লাগলাম আমরা কি খাই। ফ্রেশ পানির নামে মিনারেল ওয়াটার, ফ্রেশ একটা কোম্পানির নাম, এটা আমার মুখে এসে গেছে, আমি ওইটার নাম বলতে চাইনি। মিনারেল ওয়াটার, মিনারেল ওয়াটারের নামে আমরা যা খাই, সত্যিই কি তা মিনারেল? আল্লাহ ভালো জানে। আমাদের বাচ্চারা যে চানাচুর খায়, এগুলো কি খায়? পচা ময়দা, পচা বিস্কিট, আর ট্রেনের পোড়া মোবিল, তাই দিয়া ভাজা হয়। সুবহানাল্লাহ বলতেছেন? আহা, রসগোল্লা, রসগোল্লা বানাই কি দিয়া? তাও জানেন না, দুধ। এখন দুধ দিয়া রসগোল্লা বানাইতে হবে, ছানা দিয়া রসগোল্লা হয়। দুধ যত বেশি হবে, ছানাও তত বেশি হবে। এখন দুধের দাম বেশি, এত দুধ কিনিয়া ছানা বানাইয়া লাভে পোষায় না। আমার যে লাভ অনেক দরকার, সেই জন্য কি করলো, টিভির পর্দায় দেখলাম হাড়ির মধ্যে দুধ, দুধের মধ্যে টয়লেট পেপার ফালাই দিল, টয়লেট পেপার, টিস্যু পেপার, তাড়াতাড়ি গলে গেল, ছানা হয়ে গেল, গোল গোল বানাইয়া চিনি মিশাইয়া খাওয়াইল মুসলমানদেরকে। আমরাও মুসলমান, বলতে লজ্জা করে, আমার কান্না আসে, বুক ফেটে যায়। এর নাম মুসলমান? কি খাচ্ছি, কি খাওয়ানো হচ্ছে আমাদের বাচ্চাদেরকে? আইসক্রিমের নামে, চকলেটের নামে।
বড় বড় হোটেলে কি সব বাসি খাবারগুলি নতুন একটু মশলা দিয়ে খাওয়ানো হচ্ছে। হায় হায়, খাসির গোশতের নামে পাতিশিয়ালের মাংস। পাতিশিয়াল কুমিল্লা কি বলে? পাতিশিয়াল বোঝেন? ওই যে ছোট্ট ওই যে মুরগি ধরে খায়, খেকশিয়াল। আমাদের ওদিকে বলে পাতিশিয়াল, বলেন আপনারা খেকশিয়াল, কোনো অসুবিধা নেই। আমি একদিন 14 গ্রাম দিয়ে যাচ্ছিলাম, অনেক দিন আগের কথা, তো দেখতেছি খেকশিয়ালের গোশত বিক্রি হচ্ছে দিনের বেলা। মানুষে কিনতেছে, বাতের অসুখ নাকি ভালো হয় সেই জন্য, আল্লাহ জানে। আমি চোখে দেখছি, সেটা বলতেছি। প্রায় 70 টাকা, 80 টাকা না 100 টাকা কেজি। শুধু 14 গ্রাম না, 20 গ্রামেও বিক্রি হয়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগুলো বিক্রি হয়। তো পত্রিকা দেখলাম একজনে খেকশিয়ালের গোশত খাইয়া বাত ভালো করার জন্য পেট ট্যাট এরকম ফুলে উঠছে, গেছে ডাক্তারের কাছে। ডাক্তার কয়, পেট এত বড় হয়েছে কেন? এত বড় পেট, খাইছো কি? কয় যে বাত ভালো হওয়ার জন্য খেকশিয়ালের গোশত খাইছিলাম। তো গ্রামের কবিরাজ তো কয় যে আমার কাছে কোনো ওষুধ নাই, এই খেকশিয়ালের গোশত বাইর করতে হলে কিছু কুত্তার গোশত খাও, তাহলে যদি বয়তে খেকশিয়ালের গোশত বাইর হয়ে যায়। হায় রে কপাল, হায় রে মুসলমান, হায় রে মুসলমান। ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, মুড়িগুলা ভাজি করে ইউরিয়া সার দিয়া। আমি কি বানায় কথা বলতেছি? আর রোজার দিন, আহারে মুসলমান, সেজদা দিয়ে দিয়ে কপালটারে কালো বানায় ফেলাইছো। রোজার দিন, রোজার 2-3 মাস আগের থেকে পেঁয়াজ গুদামজাত করো, পেঁয়াজ, ডাল, বেসন, রোজা ইফতারিতে মানুষে যা খায়, এইগুলো 2-3 মাস আগে কিনা সারা বছরের লাভ 1 মাসে করার জন্য। তুমি মনে করো তোমার রোজা আল্লাহ কবুল করবেন? তুমি মনে করো তোমার সেজদা আল্লাহর এত দরকার? তুমি আল্লাহর রোজাদার বান্দাগুলি আমি কষ্ট দিতেছ। আহারে, মানুষে করে এই রকমের কাজ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা কি রাগ করতেছেন? আমিও তো আপনাদের একজন মুসলমান, আত্মসমালোচনা করছি। যে কোরআন যে মুসলমান চায়, হাদিস যে মুসলমান চায়, আমরা সেই মুসলমান হইতে পারি নাই। খাদ্যদ্রব্যে ভেজাল দিলে রাসূলুল্লাহ বলেছেন সে আমার উম্মত না। নাউজুবিল্লাহ পড়েন। রাসূলুল্লাহ বলতেছেন খাদ্যদ্রব্যে যে ভেজাল দেয় সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মত নয়। এখন আপনি 14 বার হজ করেন, তাহাজ্জুদ পড়িয়া কপালের চামড়া উঠায় ফেলেন, আপনি তো রাসূলুল্লাহর উম্মত হইতে পারবেন না। এই কথাগুলি কি মনে থাকবে? মনে থাকবে? আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, ইসলাম এসেছে একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করার জন্য, দারিদ্র বিমোচন করার জন্য। এই দেখেন কোরআন শরীফ, এটার নাম কি? দারিদ্র বিমোচনের কথা শুরুতেই শুরুতেই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটি হচ্ছে এই যে কিতাব, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ করার অবকাশ নাই। এই কিতাব হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত। তাদের জন্য মুত্তাকিন কারা? তার ডেফিনেশন। কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত, কোরআনের তাফসীর কোরআন নিজেই। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের ব্যাখ্যা কোরআন নিজেই। হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যকে বিশ্বাস করে। আল্লাহরে দেখছি,
কথা আপনারা পুরুষ না আমার সামনে বসা? জোরে না জবাব দিবেন? আল্লাহরে দেখছি, বিশ্বাস করি কি না? বলেন অবশ্যই করি। বেহেশত দেখছি, দোজক দেখছি, ফেরেশতা দেখছি, বিশ্বাস করি কি না? বলেন অবশ্যই করি। এরা হলো মুত্তাকি, যারা না দেখে বিশ্বাস করছে। তারপরে কি করলো? নামাজ কায়েম করলো, আয়ুকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করলো। আর কি করলো? অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যে রিজিক দিছি ওই রিজিক সে খরচ করেছে, মানুষকে খাবার দিয়েছে। সুবহানাল্লাহ, মানুষকে খাবার দিবেন। জাহান্নামে যারা যাবে, জাহান্নামে যাওয়ার যত কারণ, দুইটা কারণ বড়। কয়টা কারণ বড়? জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে, জাহান্নামে আসছো কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা নামাজ পড়ি নাই আর মিসকিনদেরকে খেতে দেইনি। তাহলে জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ, তার মধ্যে কয়টা কারণ বড়? দুইটা। একটা হলো নামাজ, বলেন নামাজ না পড়া, নামাজ না পড়া। আর একটা হলো মিসকিনদেরকে খাইতে না দেওয়া। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখছেন যে ব্যক্তি দ্বীনকে অস্বীকার করেছে? তারা কারা? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা নাকি এতিমকে গলা ধাক্কা দিছে আর মিসকিনকে খেতে দেয় নাই। আপনারা কি শুনতেছেন আমার কথা? আচ্ছা, মাঝখানে একটু কথা বলে নেই। যারা মাঝখান দিয়ে হাঁটেন, পেশাব পায়খানার বেগ আসলে তাদের জন্য পারমিশন আছে, কিন্তু কোরআনের তাফসীর, আমার কিন্তু আজকে কথা বলতে কষ্ট হচ্ছে, আমার গলার আওয়াজ শুনে টের পান না? কষ্ট করে কথা শোনাচ্ছি। আর আপনি হেঁটে যদি কাউকে বিরক্ত করেন, আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন। শুধু পেশাব পায়খানার জরুরত ছাড়া মাঝখান থেকে হাঁটার